না, আসলে এটা আক্ষেপের কিছু নাই। আহ জয় পরাজয় থাকবেই। এতদিন জিতেছি, তো ওরকম কোনো ফিলিংস হয় নাই। হেরেছি, এখন শেখার অনেক কিছু আছে। তো হারার পরে আসলে কি, বেদনা নেওয়া থেকে শেখার অনেক কিছু আছে। তা আমি হারার পরে এটাই বুঝতে পারছি যে আমার আরো বেশি প্র্যাকটিস করা দরকার, আমার আরো বেশি এফোর্ট দেওয়া দরকার। হয়তো আল্লাহ তাআলা চায় নাই যে আমি এবার চ্যাম্পিয়ন হই, এই জন্য হয়তো হাতছাড়া হয়েছে, এছাড়া আর কিছু না। আসলে এটা বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে। তো হচ্ছে এটা আমার এলাকা থেকেই শুরু আর কি। তো এলাকায় আমার এক আঙ্কেল ছিল, তো ওনার ভাইয়ের ছেলে হচ্ছে আবার আমাদের ইনডোরে প্র্যাকটিস করায়। তার নাম হচ্ছে ফাহাদ, মানে যে আমার আজকে আমার হাতে খড়ি দিয়েছে আর কি যে। তো আমার আমি এলাকায় টুকটাক খেলতাম, তো তখন আমাকে দেখে ওই আঙ্কেল ওনার কাছে ভর্তি করে, মানে ফাহাদ ভাইয়ের কাছে ভর্তি করে। তো ওইখান থেকে আমার স্টার্ট। তো আমি ভাইয়ার কাছে শিখি, শেখার পরে আমি যখন ফার্স্ট 14 সালে, 16 সালে যখন আন্ডার 14 খেলি, তো তখনই ফার্স্ট আমার সিঙ্গেলস ডাবলস দুটাতে চ্যাম্পিয়ন হয়, তখন থেকে আমার আর কি শুরু। না না না, আমার ফ্যামিলি স্টার্ট থেকেই সাপোর্ট দিয়েছে। আমার ফ্যামিলি সাপোর্ট না দিলে তো আমি আসলে ইনডোরে গিয়ে ভর্তি হতে পারতাম না বা আমি প্র্যাকটিস করতে পারতাম না। আমার ফ্যামিলি প্রথম থেকে এখন পর্যন্ত আমার ফুল সাপোর্টে আছে। সব খেলাই মোটামুটি খেলতাম এলাকায়, বাট আমার হয়তো খেলাটা ব্যাডমিন্টন বেশি ভালো খেলতাম, সেক্ষেত্রে দেখে হয়তো আঙ্কেল আমাকে ব্যাডমিন্টনে ভর্তি করে দিয়েছিল। জি, হচ্ছে আমরা তো হচ্ছে আগে থেকেই ভালো খেলি, তো আগে থেকেই ন্যাশনাল টিমের খেলি। তো আর্মিতে আসলে যারা গোল্ডের প্লেয়ার তাদেরকেই বেশি নেয়। তো আমি তখন গোল্ডের প্লেয়ার ছিলাম, তো খেলা দেখে তারা আমাকে আমাকে পছন্দ হয়েছে আমার খেলা দেখে। তো তখন আমাদেরকে আর কি রেকর্ডিং করে আর কি আর্মিতে ভর্তি করে। ন্যাশনালে আমার দুইটা সিঙ্গেলসে গোল্ড আর একটা সিলভার, ডাবলসে দুইটা সিলভার একটা গোল্ড, মিক্সে দুইটা সিলভার। জি, আসলে যেহেতু হেরে গিয়েছি লাস্ট টুর্নামেন্টে, তো আমার হারানোর আর কিছু নাই। যেহেতু হেরেই গিয়েছি, তো এখন ওই ভয়টার ভিতরে কাজ করবে না, তো এখন জেতাটা আর কি বেশি ইজি হবে আর কি। এখন যেমন আমি তার সাথেও খেলি, সেও আমার সাথে খেলে, ঠিক আছে, বাট আসলে উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সবারই থাকবে। বাট গেমে গিয়ে আসলে ওইটা কতটা ইয়া করে আমি জানি না। ওটা আসলে যার লাক ফেভার যতটুকু করবে সে তত বেশি অ্যাডভান্টেজ পাবে এবং সে উইন করবে। যে ইন্টারন্যাশনালে আমাদের বাংলাদেশে জুনিয়র ইন্টারন্যাশনাল হয়েছিল, তো ওইখানে আমার দুইটা গোল্ড আছে, সিলভার আছে দুইটা, আর ব্রোঞ্জ আছে একটা। আসলে আমি তো হচ্ছে ইন্টারন্যাশনালে সিঙ্গেলস আর মিক্স নিয়ে বেশি এফোর্ট দিয়েছি, কারণ আমার মিক্সে 250 মেবি র্যাঙ্কিং আমার আর ঝুমার ভাইয়ার, আর সিঙ্গেলসে মেবি 530 বা 40 এমন। তো আমি এই দুটা নিয়ে আগাচ্ছিলাম, আমি ডাবলস নিয়ে আসলে কখনো ভাবি নাই। আমি মিক্স আর সিঙ্গেলস নিয়ে বেশি আগাচ্ছিলাম। মানে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে আসলে 3টা ইভেন্টে এফোর্ট দেওয়া আসলে সম্ভব না। জি, আজ থেকে 5 বছর তো না, আমার এখনকার টার্গেট হচ্ছে আপনার 28 অলিম্পিক। চেষ্টা করতেছি ওটার পিছনে ছোটার, চেষ্টা করতেছি অলিম্পিক খেলার জন্য যতটুকু করা দরকার ততটুকু করার। জি জি, আসলে আমরা এখন মেয়েদের তো বাহিরে কোনো খ্যাপ নাই বা আউটডোর কোনো টুর্নামেন্ট নাই। আমরা যারা আর্মিতে আছি, আমার মনে হয় আমরাই সারা বছর প্র্যাকটিস করি মেয়েদের ভিতরে। কারণ আমাদের আর্মি থেকে আপনার প্র্যাকটিসে যত সামগ্রী লাগে যাই লাগে সব আমাদের এফোর্ড করে আর্মি থেকে, এবং আমাদের ইন্টারন্যাশনাল যতগুলো টুর্নামেন্ট হয় আমাদের আর্মি চেষ্টা করে সবগুলোতে পাঠানোর। না, এখনো আসলে ওরকম আসে নাই, বাট ছেলেদের ক্ষেত্রে কিছুটা আর কি আসছে, কারণ ওদের তো হচ্ছে আউটডোরে অনেক টুর্নামেন্ট হয়, সেক্ষেত্রে ওদের একটা পারিশ্রমিক ওরা পায়। সেক্ষেত্রে ছেলেরা এটার সাথে এখনো অ্যাটাচমেন্ট আছে, বাট আমাদের মেয়েদের তো ওরকম আউটডোর নাই, সেক্ষেত্রে পেশাদার হিসাবে আসলে ব্যাডমিন্টনে আসার এখনো সেই সময়টা আসে নাই। আসলে আমি বলি, আসলে ফেডারেশনের আগে আমাদের প্লেয়ারদেরকে এটা বেশি এফোর্ট দিতে হবে, কারণ আমাদের যখন রেজাল্ট আসবে তখন আমাদের স্পন্সর এমনিই আসবে। কারণ একটা ভালো প্লেয়ারকে সবাই স্পন্সর করে, কখনো খারাপ কোনো প্লেয়ারকে স্পন্সর করে না। যখন প্লেয়ার একটা ভালো হবে দেন স্পন্সর আসবে, তখন আরো মানে সবাই চাবে যেন আমি ভালো করি বা প্লেয়াররা ভালো করুক। তো এটা আগে আমি মনে করি প্লেয়ারদের এফোর্ট দিয়ে প্লেয়ারদের নিজেদের হচ্ছে অর্জনটা করতে হবে, দেন ফেডারেশন অবশ্যই সাপোর্ট করবে।